পরীক্ষা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে ভাঙচুর চালায় এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তাদেরকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সচিবালয়ে। হাসিবুল হাসান স্ট্যালিনের ক্যামেরায় রিপোর্ট করেছেন মাহবুব কবির চপল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। রাত ৩টায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে একদল শিক্ষার্থী দুপুরে সচিবালয়ের সামনে ভিড় করেন। পরে শত শত শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করে তারা। কিছুক্ষণ অপেক্ষার পর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। দিকবিদিক ছুটতে থাকে পরীক্ষার্থীরা। এ সময় আহত হয় অনেকে। এ অবস্থায় তাদের বাইরে বের করে দেওয়া হয়। বাইরে গিয়ে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নেয়ার চেষ্টা করে পরীক্ষার্থীরা। আবার সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে তারা অবস্থান নেয় গুলিস্তান সহ আশপাশের এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দেশের সর্বোচ্চ অফিস সচিবালয় বারবার এমন আক্রান্ত হচ্ছে, নিরাপত্তা চৌকি ভেদ করে ঢুকে পড়ছে শিক্ষার্থীরা। তবে মন্ত্রণালয়গুলো যদি যথাযথ ব্যবস্থা নিতেন তাহলে শিক্ষার্থীদের এখানে আসার প্রয়োজন হতো না বলে মনে করছেন অনেকেই। গাড়িগুলো ভাঙছে, পরবর্তী আমাদের এক এসআই সাহেবকে একেবারে অকাঙ্ক্ষিতভাবে আঘাত করছে। অবশ্যই আতঙ্কিত। হুটহাট করে যখন তখন যে কেউ ঢুকে পড়তেছে, নিজেদের জীবনে নিরাপত্তা নাই, এখানে সিকিউরিটির অভাব আর কি। প্রশাসনের ভিতরে যথেষ্ট দুর্বলতা আছে, উপদেষ্টার ভিতরে দুর্বলতা আছে, আমাদের ভিতরে যারা আমলারা আছে, বড় বড় আমলারা আছে, এদের ভিতরেও দুর্বলতা আছে। এর আগে বেলা ১টার দিকে সচিবালয়ের মূল গেটের সামনে অবস্থান নেন এইচএসসির পরীক্ষার্থীরা। মাইলস্টোন কলেজে মর্মান্তিক ঘটনার পরও পরীক্ষা স্থগিতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীন আচরণের প্রতিবাদ জানান তারা। মাইলস্টোন কলেজের যে ভাইয়ের মা মারা গেছে, ও কি আমাদের সাথে পরীক্ষা দিতে বসতো? রাত ৩টার সময় জানাবো যে আমার স্টুডেন্টগুলো পরীক্ষা দিবে না। আমরা প্রথমেই চেয়েছিলাম যে আমাদের পরীক্ষাটা পিছানো হোক, কারণ আমরা সবাই জানি আমাদের ব্যাচটা আপনার এই জুলাই আন্দোলনে কতটা ভূমিকা রাখছে। আমরা ঠিকমতো সময় পাই নাই পড়ালেখা করার। আজকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে আমাদেরকে এক্সাম দিতে বলে, এটা কি জোকারি চলতেছে এখানে? শিক্ষার্থীরা জানায় এইচএসসির বেশ কয়েকটি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল, পদ্ধতি নিয়েও অসন্তোষ আছে তাদের। পরীক্ষায় অবহেলার অভিযোগে শিক্ষা উপদেষ্টা, সচিব সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার পদত্যাগ দাবি করেন তারা। এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে প্রতিটা প্রশ্নে ভুল থাকতেছে। আপনি খাতা দিয়ে মূল্যায়ন করাচ্ছেন কাদের দিয়ে? টিকটকারদের দিয়ে। বিভিন্ন বাচ্চাদের দিয়ে আমাদের খাতা দেখানো হচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চল ঢাকাও হচ্ছে। সুতরাং আমাদের ফেলের হারটা মানে বিগত দিনের থেকে অনেক বেশি। জুলাই আন্দোলনে 15 বছরের একটা সরকার নামাইছি, ওনারে নামাইতে আমাদের 15 মিনিট লাগবে না। ওনারে বইলা দিয়ে পদত্যাগ করতে, যদি পদত্যাগ না করে স্টুডেন্ট এই জায়গায় রক্তের বন্যা বয়ে দিবে। বিকেলে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে বলে জানান উপদেষ্টা মাহফুজ আলম। বিকেল ৫টার দিকে পরীক্ষার্থীদের সরিয়ে দিলে সচিবালয় থেকে বের হন কর্মকর্তা কর্মচারীরা।
উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে বিভিন্ন মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে। আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ একসাথে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই শেষে তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এছাড়া ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় কেউ নিখোঁজ থাকলে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছে প্রেস উইং। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আজ সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা করা হয়। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিশু সহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোকাহত অন্তর্বর্তী সরকার। এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আগামী 3 দিনের জন্য জুলাই পুনর্জাগরণের সকল অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি গভীর শোকাহত এটিএন বাংলা পরিবার। নিহতদের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা এবং আহতদের সুস্থতার জন্য মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। একই সাথে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এটিএন বাংলা পরিবার। এদের সবাইকে শহীদ বলে কবুল করে, এদের সবাইকে শহীদ বলে কবুল করে। যে সকল পরিবার সন্তান হারিয়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, ভাই হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দাও, তাদেরকে সুখ সহ্য করার তৌফিক দাও। এদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদা বাদাল কাদা আমুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে নিহতদের পরিবারকে 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। রিটে বিচার বিভাগীয় তদন্ত এবং জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও প্রশিক্ষণ বিমান উড়ানোতে নিষেধাজ্ঞা চাওয়া হয়। নির্দেশনা চাওয়া হয় বিমান বাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং তার রক্ষণাবেক্ষণে কি কার্যক্রম নেওয়া হচ্ছে। এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চাওয়া হয় এই রিটে। এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা আদালতকে নিবেদন করেছি এবং আদালত আমাদের সেই সমস্ত নিবেদন গ্রহণ করেছে এবং রুল দিয়েছে। ট্রেনিং বিমান কোনো জনবহুল এলাকা, বিশেষ করে ঢাকা শহর সহ অন্যান্য এলাকার মধ্যে চলতে পারবে না, এই ধরনের একটা রুল থাকতে হবে এবং এই ব্যবস্থা করতে হবে এবং এই আদেশ আদালত দিয়েছে।